অরিজিৎ সিং জুবিন গার্গকে গাঁজা ধরার পরামর্শ দিয়েছিলেন। কি সব বলছো? এমনি আরে দাঁড়াও, কনফিউশন রেখো না, না ক্লিয়ার করে বলো। এটা সত্যি কথাই বলছি, অরিজিৎ সিং জুবিন গার্গকে গাঁজা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ভালো করে এক্সপ্লেন করো ঘটনাটা। হ্যাঁ, এটাই এক্সপ্লেন করব, তোমরা কেউ বিচলিত হবে না, তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। জুবিন গার্গের মানে মৃত্যু হয়েছে গতকাল, সে মানুষটা আমাদের মধ্যে আজ আর নেই। সেই মানুষটাকে নিয়ে একটা ভিডিও কালকে আমরা বানিয়েছিলাম, তার গান নিয়ে আলোচনা করেছিলাম, সেটা তোমরা চ্যানেলে গিয়ে দেখো। এবার জুবিন গার্গকে কি অরিজিৎ সিং সত্যি গাঁজা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিনা সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, জুবিন গার্গের প্রচুর পরিমাণে মদের নেশা ছিল, আর যখন জুবিন গার্গ বেঁচে ছিলেন তখন তিনি নিজে স্বীকার করেছেন তার অতিরিক্ত মদ্যপানের কথাটা। জুবিন গার্গ একটা সিনেমায় গান গিয়েছিলেন, চিরদিনই তুমি যে আমার, যাতে রাহুল আর প্রিয়াঙ্কা সরকার ছিল। ওই যে পিয়ারে গানটা, তুমি গানটা করো তো একবার। ভালোবাসা কেন এত অসহায়, একটু জোরে করো। কে প্রেম মনে আশা নিভে যায়। অনেকদিন তো শুনিনি গানটা, ভুলে গেছি। ভালোবাসা কেন এত অসহায়, কাঁদে ইহা, এরকম একটা লাইন, যাই হোক মনে পড়ছে না, সুরটা মনে পড়ছে না। এই গানটা জুবিন গার্গ নাকি যখন গাইতে গেছিল তাকে অনেক মানে বেগ পেতে হয়েছিল, বেশ বেগ পেতে হয়েছিল। যেখানে জুবিন গার্গকে বেগ পেতে হয়েছে সেখানে আমরা কি আর পারবো? সেটাই হচ্ছে কথা। আসলে উনি যেভাবে মদ্যপান করতেন না, উনি মদ্যপানের আসক্তিটা মানে অনেক আগে থেকেই ছিল, আজকে নতুন নয়। এই পিয়ারি গানটা অনেকদিন আগে উনি রেকর্ড করেছেন, গিয়েছেন। তো অরিজিৎ সিং একটা পরামর্শ দিয়েছিলেন যে এত অতিরিক্ত মদ্যপান না করে, তিনি ডাইরেক্ট বলেননি কথাটা যে গাঁজা খাওয়ার কথাটা, এটা যেটা। এবার গাঁজা কথাটা শুনে আমিও প্রথমে বিচলিত হয়ে গেছিলাম। একটা নিউজ মিডিয়ায় লেখাটা মানে দেখলাম, কোথাও একটা জুবিন গার্গ হয়তো বলেছে, সেটা নিয়েই মানে নিউজ মিডিয়া এইভাবে লেখাটা, হেডিংটা দিয়েছে। আসলে মানে সিগারেট যেটা, ধূমপান যেটা করে, তার মধ্যেই কিন্তু গাঁজা থাকে। তো অরিজিৎ সিং হয়তো বলছিল যে অরিজিৎ সিং সিগারেট খায়, ধূমপান করে, তাই জন্য গাঁজা থাকে, গাঁজা খৈনি সব নানা রকম, ওটা তো ওরই তো সব গ্রুপ রে বাবা। না, গাঁজা থাকে না, খৈনি থাকে, এই সব ওরই গ্রুপ। কারণ কি বলছি, জুবিন গার্গ বলছে যে অরিজিৎ সিং আমাকে বলেছে এয়ারফোর্সে আসতে, আমি রয়েছি সমুদ্রে। উনি কোথাও একটা এয়ারফোর্স কথাটাকে গাঁজার সাথে তুলনা করেছেন। আর জুবিন গার্গ এই কথাটা বলেছেন যে আমার ধোঁয়া বড্ড অসহ্য লাগে। তখনই আমরা বুঝতে পেরেছি যে ধোঁয়া অসহ্য লাগে মানে তার মানে অরিজিৎ সিং মানে হয়তো ধূমপান করে। উনি একটা গায়ক, মানে ধূমপান তো সবারই থাকে, মানে একটু একদিন এসাম, সেইটা উনি বলছেন। আর জুবিন গার্গ যেভাবে মানে উপহাস্য করে ইয়ার্কির ছলে কথাটা বলেছেন না, যে অরিজিৎ রয়েছে এয়ারফোর্স, আমি রয়েছি সমুদ্রে, সে আমাকে এয়ারফোর্সে আসতে বলছে বারবার। মানে সে যেহেতু স্মোকিং করে বলে সেজন্য আকাশ, আর সে মদের নেশা বলে জল। এটাই কোথাও একটা সে ইয়ার্কি করে বলেছে। কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে মানে জুবিন গার্গের বোনের মৃত্যুতে নাকি অনেক মানে ভেঙে পড়েছে, আর সেই কারণেই নাকি তার মদ্যপানের আসক্তি এতটা বেড়ে গেছিল। আর বোনের নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল হঠাৎ করে, সেটা উনি মানে কোনোভাবে মনে প্রাণে মেনে নিতে পারেননি জুবিন গার্গ, ওই জন্য উনি এতটা ড্রিঙ্কের প্রতি আসক্ত হয়ে গেছে। কিন্তু দেখো, যে মানুষটা চলে যাচ্ছে মানুষটাকে তো ফিরে পাওয়া যায় না, একটা ভালোবাসার মানুষ আবেগ ধরে রাখতে পারেনি। কিন্তু জুবিন গার্গ যে মানে বিশেষ করে আমাদেরই কত খারাপ লাগছে, তার কণ্ঠ শুনতে পাবো না। আর বাংলা সিনেমায় একটা সময় তার গানকে আর ব্যবহারই করলো না। সেই তখনকার দিনে পাগলু, রোমিও, দেব যে ধরনের সিনেমাগুলো করতো দেবদা, এখনকার কোন সিনেমায় তার গানকে আর ব্যবহারই করলো না, কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর। নতুন নতুন গায়ক নতুন নতুন আসলেও কৌশলী দেখো, তোমার এখন যারা সব নতুন নতুন মিউজিক ডিরেক্টররা যারা আসছে, নীলায়ন চ্যাটার্জি, তারপরে রণজয় ভট্টাচার্য, তারপরে আরো অনেকে যারা আসছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আরো যারা আছে, নতুন নয়, ইন্দ্রদীপ দাশগুপ্ত অবশ্য নতুন নয়, এখন যারা রণজয় না রথিজিৎ, রথিজিৎ না রণজয় ভট্টাচার্য বলে একটা শুরু করে, রথিজিৎ তো আছে। হ্যাঁ, তো যাই হোক, এবারে এখনকার দিনে যদি জুবিন গার্গকে আলাদাভাবে যদি গান গাওয়ানো হতো, দেবের সিনেমাতে যদি এখন ফেরানো যেত তাকে, না হয়তো দেবদা
কি তাকে বলতো? ভুলে গেছিল। ভুলে কারণ দেখো। দেবদা প্রমোশনের তো কিং, দেবে যদি এটা তৈরি করতে পারতো খুব ভালো হতো। কিন্তু কিন্তু আসলে সেই কি মানুষটা বলতো সুপ্রিয়, দেবদা এখন যে ধরনের ফিল্ম করে সে ধরনের তো দেখো গানটা দেবদা না, দেখো আমরা এরকম ভাবছি, কিন্তু যদি হতে মনে পারে, করি আমি যে একটা গায়ক সে সব রকমের গান গাইতে পারবে। হ্যাঁ এটা জাস্ট আমি বলছি, ওটা আলাদা আলাদা টোনের গান ছিল, এখনকার টোনে গাইতে পারতো জুবিন অবভিয়াসলি গার্গ। সে গায়ক, সে পারবে। আমি আমার মানে মানে কারণ ওনার কণ্ঠে একটা আলাদা মাধুর্য। সে তো আমি জানি না, জুবিন গার্গ যে গানগুলো গাইতো তখনকার দিনে দেবদা লিপে খুব ভালো লাগতো, মানে বেশ মানে বেশ নাচানাচি ডিজে ভয়েসটা কিন্তু খুব ভালো, ভয়েসটা কিন্তু খুব ভালো, স্পষ্ট। খুব কষ্ট ভয়েস। যাই হোক, সে মানুষটা আজ আমাদের মধ্যে নেই, এটাই খারাপ লাগছে। প্রত্যেকটা এস্টাবলিশ মানুষকেই আমরা দেখেছি অতিরিক্ত মদ্যপান করতে, নেশা করতে। এইটা মানে কি বলবো, এটাই তাদের শরীরে পতনটা ডেকে আনে। কালকে এটা নিয়ে আলোচনা করেছে, তার গানগুলো নিয়ে। আচ্ছা, তার একটা গান দিয়ে ভিডিওটা শেষ করি। মানে তুমি একটা গান গাও, আমি তো গান গাইতে পারি না, তো তুমি জুবিন গার্গের একটা গান দিয়ে ভিডিওটা শেষ করো। কি গান গাইবো, এত গান আছে। গাও না অরিজিৎ সিং এর ওই, অরিজিৎ সিং এর কেন বলো, জুবিন হ্যাঁ গার্গ। সরি, জুবিন গার্গকে আসলে হঠাৎ করে না মনে থাকে না, আমি তো গান নিয়ে চর্চা করি না। আচ্ছা তুমি ওই গানটা গাও তো, জানে মনের কাছে এসে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বুঝিনি। ওই গানটা স্টার্টিংটা মনে নেই। মনে নেই, কাছে এসে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বুঝিনি। আচ্ছা তাহলে তুমি অন্য কোনো একটা জুবিন গার্গের গান দিয়ে ভিডিওটা শেষ করো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শ্রুতি চাইলে তুমি অন্য মোহনা। থাক, দুটো লাইনই থাক, ঠিক কারণ আছে। আসলে জুবিন গার্গের গান গাওয়াটা খুব কঠিন, আর এই মুহূর্তে মাথায় আসছে না। থাকে না সব আসলে আমরা তো আর সিঙ্গার না, আমি তো একদমই পারি না, ও যদিও একটু একটু পারে। তাও কার সাথে আমরা গান নিয়ে কোনো আমাদের চর্চাই নেই, ওই জন্যই তো গানের লাইনগুলো মনে নেই। দুটো লাইন জাস্ট মনে ছিল, তাই গাইলাম। যাই হোক, তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আর তোমারটা বলে দাও। আমার পৌশালী.দাস31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।